ঐতিহাসিক পল্টন ময়দানে ক্রীড়াঙ্গনের বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ। ঢাকঢোল বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানালো ক্রীড়াঙ্গন। ২০ বছর পর উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনেও ছিল বেশ ভিন্নতা। ক্রিকেট, ফুটবল, হকি ছাপিয়ে বৈশাখী ক্রীড়া উৎসবে প্রাধান্য পেয়েছে প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ খেলা। লাঠি খেলা, বলি, মোরগ লড়াই, বউচি, কানামাছির মতো খেলা ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এইসব খেলা উপভোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্ব দরবারে তুলে ধরার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে আগামী পহেলা বৈশাখ থেকে সারা দেশের সরকারি উদ্যোগে গ্রামীণ খেলা আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি। আজকে হয়তো বা আমরা এখানে পল্টন ময়দানে এটি উদযাপন করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখি, ইনশাল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলা উদযাপন করব ইনশাল্লাহ। গ্রামীণ যে খেলাধুলোগুলো রয়েছে সেগুলো নিয়েও আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের রয়েছে নিজস্ব কিছু লোকজ খেলা, তবে তথ্য প্রযুক্তি ও মোবাইল গেমসের প্রভাবে সেসব খেলাধুলা আজ অস্তিত্ব সংকটে। পৃষ্ঠপোষক না পাওয়ায় হারিয়ে গেছে অনেক খেলা। সেই সব খেলাধুলাকে পুনর্জীবিত করতেই বৈশাখী ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আবহমান বাংলা হারিয়ে যাওয়া যে কয়টি খেলাধুলা আছে, ডিসিপ্লিন আছে, আমরা সবগুলোকে পুনর্জাগরিত করবো, আমরা পুনর্জন্ম দিব। আমরা প্রতিটা এবং আমরা একটা কমিটি করতেছি, প্রতিটা ডিস্ট্রিক্টে আমি এভাবে জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তা চাবো, তার একটা সার্কুলার দেবে। প্রতিটা জেলা তার নিজস্ব কিছু খেলা আছে। এদিকে ক্রীড়া উৎসবে খেলাধুলার পাশাপাশি ছিল বৈশাখ উদযাপন। পান্তা ইলিশের সঙ্গে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উপভোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।